হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো চলো আজকে আমি তোমাদের সাথে কলকাতার একটা নিউ রেস্টুরেন্ট রিভিউ করি, যেখানে আমি রিসেন্টলি খেতে গেছিলাম। এবং এই জায়গাটা যদি আমার সাবস্ক্রাইবারের মধ্যে আগে কেউ গিয়ে থাকো তাহলে কাইন্ডলি কমেন্টে জানাও। সো এই যে জায়গাটা আজকে আমি তোমাদের সাথে রিভিউ করব, এই জায়গাটার নাম হলো সোশ্যাল কিচেন, যেটা চিনার পার্কে আছে এবং এটা এয়ারপোর্ট থেকেও খুবই কাছে। এবং তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে তোমরা মোটামুটি ওই আধা ঘন্টা 40 মিনিটে পৌঁছে যাবে। সো এখানে তোমরা পেয়ে যাবে লাঞ্চ বুফে থেকে একদমই কন্টিনেন্টাল কিছু খাবার, যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্যান্ডউইচ আছে, ক্রোসেন্ট আছে, আর তাছাড়া প্যাটিস, আরও অনেক কিছু আছে। তো আমি এক এক করে দেখাবো, তো কাইন্ডলি ভিডিওটা এন্ড অবধি দেখো এবং আমি এর কিছু প্রস অ্যান্ড কনসও বলবো এই রেস্টুরেন্টটার ব্যাপারে। সো ওটা দেখার জন্য অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে খাবার দাবার ছাড়া আরও অনেক কিছু ট্রাভেল ব্লগ। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নানা রকমের মিষ্টি এবং তার সাথে পেস্ট্রি আছে, এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা। সো লোকেশন ওয়াইজ এই জায়গাটা হলো হলিডে ইন কলকাতা এয়ারপোর্ট, তার মধ্যেই জেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এটা তৈরি করা একটা নিউ রেস্টুরেন্ট কাম মানে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট তোমরা বলতে পারো। এবং এখানে তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট টাইপ অফ কন্টিনেন্টাল ডিশেস এবং ইন্ডিয়ান ডিশেস। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে যেদিন আমরা ভিজিট করেছিলাম সেই দিন একটা অ্যাভারেজ মানে ডে ছিল, মানে সেদিন বৃষ্টি পড়ছিল, খুব একটা সানি ছিল না, এবং পৌঁছাতে দুপুর হয়ে গেছিলো বলে মানে একটু দেরি হয়ে গেল। সো অফিস থেকে আমরা ডাইরেক্ট এসেছিলাম। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি আইটেম আছে, তাও আমি তোমাদের সাথে একটু এক্সপ্লেন করে দিই। সো এখানে আমি যেটা অবজার্ভ করলাম, তোমরা যদি লাঞ্চ বুফেটা নাও তাহলে তার প্রাইস হচ্ছে 1128 প্লাস ট্যাক্সেস পার পারসন। সো সেই অনুযায়ী তোমরা এই কটা জিনিস নিয়ে নিতে পারো। স্টার্টার তোমরা অনেকবারই নিতে পারো যতগুলো ইচ্ছে। এটা ছিল মোটামুটি ওই চিকেন তন্দুর গ্রিলড, এবং শেষে কিছু কমপ্লিমেন্টারি স্প্রাইট ড্রিঙ্কসও ছিল। সো সেটা আমরা নিয়েছিলাম। তো আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই, যেটা আমি এখানে আসার পরে অবজার্ভ করেছি, সেটা হলো যে এইখানে তোমরা যদি লাঞ্চ বুফেটা করতে অনেকটা দেরি করে আসো, মানে 3:30 4টে বেজে যায় তোমাদের আসতে, তো লাঞ্চ বুফেটা কিন্তু দুপুর 3:30 অবধি। সো তোমরা চেষ্টা করবে যে 12:30 1টার মধ্যে এখানে চলে আসার, কারণ আমরা যেদিন এসছিলাম সেদিন আমাদের 3:10-15 বেজে গেছিলো অফিসের কাজ সেরে আসতে, এবং তারপরে আমরা জানতে পারলাম যে 20 মিনিটের মধ্যে লাঞ্চ বুফে এই সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। সো অনেক কিছু এখানে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা এনকোয়ার করছিলাম, জিজ্ঞেস করার পরে ফাইনালি এটা কনফার্ম হলো যে ওরা আমাদের জন্য স্পেশালি 30 মিনিটস এক্সটেন্ড করবে। সো সেটা অন রিকোয়েস্ট, মানে অল্প লোক থাকলে হয়তো করবে না, আমরা 6-7 জন ছিলাম বলে ওটা করেছিল। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কিছুটা ওই টেস্ট অফ হিলস বলতে পারো, মানে এখানে একটা হিলি রিজিয়নে খাবার দাবারগুলো যেমন বানানো হয় তেমনই খাবার দাবারের টেস্টগুলো, মানে এখানে খুব একটা ট্র্যাডিশনাল আমাদের যে বেঙ্গলি কিউজিনগুলো থাকে সেই স্টাইলে খাবারগুলো বানানো না। কারণ কি এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ওম মানে পদ্মে ওম সব কিছু টিবেটিয়ান চিহ্ন আছে, ফ্ল্যাগস এখানে, মানে সব কিছু এখানে ডেকোরেশন করা আছে। সো সেই অনুযায়ী খাবারগুলো এখানে দেয়া হয়, এবং এখানে রান্নার প্রিপারেশনটাও সেইভাবেই হয়। তো অ্যাম্বিয়েন্স ওয়াইজ আমার বেশ জায়গাটা ভালোই লেগেছিলো। আর আমরা যেদিন গেছিলাম সেদিন যেহেতু বৃষ্টির দিন ছিল এবং উইকডের মধ্যে ছিল, খুব একটা ভিড় হয়নি। তো আমি একটা জিনিসে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মানে, আর আমি একটা জিনিস বলতে চাই যে এখানে যে কাস্টার্ড আর তোমরা গোলাপ জামুনটা দেখলে, কাস্টার্ডটা অতিরিক্ত টেস্টি ছিল, যার মধ্যে অনেক প্রকার ড্রাগন ফ্রুট ছিল, এগুলো ডিফারেন্ট টাইপ অফ ব্রেডস। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা চিকেন ক্লিয়ার স্যুপ আছে, তাছাড়া এখানে অনেক রকমের কিছু স্যালাডও আছে। তো এখান থেকে তোমরা এই চাটনিগুলো নিয়ে নিতে পারো, আর কিছু ক্রিসপি চিলি বেবি কর্ন আছে, সেগুলো তোমরা নিতে পারো। সো এটা হলো মেইন কোর্স। এখানে 2 প্রকারের আইটেম ছিল, একটা ছিল হচ্ছে তোমার চিকেন কষা টাইপের একটা আইটেম, মানে একটা ইন্ডিয়ান স্টাইলে করা, আর তাছাড়া ছিল একটা গার্লিক ফিশ যেটা ডিপড ইন সয়া সস। তো গার্লিক ফিশটা খেতে ভালোই ছিল,
বাট চিকেনটা অনেকটা স্টিফ ছিল। তো ওরা যেটা বললো যে চিকেনটা স্টিফ হওয়ার কারণ যে অনেকক্ষণ ধরে খাবারটা বানানো আছে এবং আমরা যেহেতু অনেকটা লেটে গেছি তার জন্য এরকম হয়েছিল। সো কোয়ান্টিটি ওয়াইজ তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা অনেক কিছু নিয়েছিলাম এবং তাছাড়া এখানে বেশ কিছু ভেজ জিনিসপত্রও আছে। এই যে আইটেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা পনির টিক্কা, তাছাড়া ছিল গার্লিক ফিশ, আর এটা ছিল চিকেন টিক্কা কাবাব। আর মোটামুটি সেকেন্ডবারে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যদি ওরা কিছু নিউভাবে বানিয়ে দিতে পারে, তো আমাদের বলার আগেই ওরা একেবারে নিউভাবে চিকেন কারিটা বানিয়ে দিয়েছিল গরম গরম, যাতে আমাদের খেতে অসুবিধা না হয়, এবং সেটা রাইসের সাথে আমরা একটু খেলাম। তো মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে গেছিলো বলে খুব বেশি খেতেও ইচ্ছা করছিল না। কিন্তু এখানে তোমরা গাইস জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখো এবং বলো যে এই রেস্টুরেন্টে এসে তোমাদের আগে ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কি না, এবং এখানে খাবারের স্ট্যান্ডার্ড ইউজুয়ালি কেমন থাকে। আমাদের কাছে টাইম খুব কম ছিল বলে আমরা খুব একটা লোকেশান চুজ করতে পারিনি। সো ভাবলাম যে এটা একটা লাঞ্চ বুফে অ্যাভেলেবিলিটি আছে, সো এখানে এক্সপ্লোর করা যাক লোকেশনটা। সো এখন অবধি ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাও, এবং আমি তোমাদের সাথে এই যে অ্যাম্বিয়েন্সটা একটু শেয়ার করে দিলাম। সো এটা হচ্ছে মোটামুটি সাজানো গোছানো আছে, মানে বেশ সুন্দর লাগলো আমার ইন্টেরিয়র ডেকরটা, ইটস কোয়াইট গুড। আর লাইক একটা দুটো খাবার যদি তোমরা নিতে চাও নিতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো যে এখানে থেকে মানে ইন্ডিভিজুয়ালি কিছু পারচেস করার থেকে বুফে সিস্টেমে নেওয়া ভালো। কারণ আমরা যখন এখানে মেনু কার্ডটা দেখছিলাম টেবিলে, তখন আমরা জানতে পারলাম যে একটা সিঙ্গেল কোনো ইটালিয়ান ডিশের দামই মোটামুটি 900 সাড়ে 900 টাকা। সো অনেকটা কস্টলি ছিল, প্রত্যেকটা জিনিসই খুব কস্টলি। যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফ্লেভার্স ফ্রম দ্য হিল। সো এখানে খাবারের মধ্যে একটা সব কিছু মানে তোমাদের বলতে পারো হালকা তেলে রান্না করা বা খুব হালকাভাবে করার একটা ধাঁচ আছে। সো ওই জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করেছি। ওই আমাদের যে টিপিক্যাল বেঙ্গলি ফ্লেভারটা থাকে সেই সব জিনিসগুলো এখানে খাবারের মধ্যে নেই। বাট ওভারঅল এমনি লাইট ডিশ হিসাবে ভালো, মানে মোটামুটি আমি রাত্রে যখন খেয়ে দিয়ে আসলাম বাড়ি ফিরলাম সব খাবারই হজম হয়ে গেছিলো, সেই সব দিক থেকে কোনো প্রবলেম নেই। তাছাড়া এখানে এই যে ডিফারেন্ট টাইপ অফ সন্দেশ আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পান্না কোটা আছে, এগুলো একটা লাইক বিদেশি কিছু আইটেম, তোমরা ওটা মানে এক্সপ্লোর করতে পারো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। ম্যাঙ্গো ক্ষীর কদম আছে। সো এগুলো আমার কিছু ইউনিক আইটেম লেগেছিলো এবং খেতেও বেশ টেস্টি ছিল। সো তাছাড়া আইসক্রিমটাও ভালো ছিল, কিন্তু আমি যে ইয়েলো কালারের আইসক্রিমটা নিয়েছিলাম সেটা ওরা বলেছিল ম্যাঙ্গো আইসক্রিম, কিন্তু টেস্টটা অনেকটা ব্যানানা টাইপের। সো ফ্লেভারটা আমার একটু এদিক ওদিক লেগেছে। তো তাছাড়া ভ্যানিলা আইসক্রিমটা মোটামুটি ভালো ছিল। সো এই হলো সেই রিসেপশন এরিয়া হলিডে ইন, যার কথা আমি তোমাদেরকে বলছিলাম। সো এখানে বেশ কিছু টাইম ফটো সেশন করার পরে ইটস ফাইনালি টাইম টু হেড ব্যাক হোম। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নিউ থাকো কাইন্ডলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাইন্ডলি তোমরা আলাদা আলাদা আমার ট্রাভেল ব্লগসগুলো চেক করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই চ্যানেলে আমি তোমাদের সাথে কিছু ইউনিক অফবিট সাউথ ইন্ডিয়ার কিছু প্লেস শেয়ার করেছি, যেটা আমি লাইক গ্যারান্টি দিতে পারি যে অনেক কম বাঙালিরা এইসব জায়গায় গেছে বা এক্সপ্লোর করেছে, এবং তার উপর আমি তোমাদের একটা ফুল ডিটেল গাইড ভিডিও বানিয়েছি, সেটা হলো উডিপি এবং ওই সব লোকেশনগুলো কীভাবে রিচ করতে হয়। সো এই চ্যানেলের মাধ্যমে আমি সেই সব জায়গাগুলোই দেখাতে চাই। সো ওভারঅল ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর লেট মি নো ইন দ্য কমেন্টস।